আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখানে হচ্ছে গুঁড়া চিংড়ি। এগুলো এখন আমি মসুরির ডাল দিয়ে বাটবো। তো মসুরির ডালটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, অনেক পরিমাণ নরম হয়েছে। এখন তাই আমার বাটনাতে আমি বেটে নিচ্ছি। সঙ্গে দেবো এই গুঁড়া চিংড়িগুলো দিয়ে কিন্তু দুইটাই একসঙ্গে বেটে নেব। তো এটাতে বাটতে কিন্তু একটু কষ্ট নাই যদি আপনার ভিজানোটা ঠিকঠাক হয়। আর এটা দিয়ে বাটতে অনেক সুবিধা। তারপরে তো দেখুন এখন চিংড়ি মাছগুলো এখানে দিয়ে বেটে নিচ্ছি আমি। তো এই দুইটাই সুন্দর করে বেটে নেব এই বাটনাতে। তো এই বাটনাতে কিন্তু অনেক সুবিধা। সেটা হচ্ছে আপনি ভর্তা যদি তৈরি করেন, আপনার হাতে কোনো জ্বলবে না, ঝাল লাগবে না। এটাতে এইরকমই সুবিধা যে আপনার হাত জ্বলবে না, আর হাত দিয়ে করলে কিন্তু হাত জ্বলবে। তারপর একে একে আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়েছি মরিচ বাটা, তারপরে দিয়েছি আদা রসুন বাটা, তারপরে দিয়েছি লবণ, এখন দেবো অবশ্যই হলুদের গুঁড়া। তো পরিমাণ মতো সব কিছু দিয়ে এখন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। শুধু পেঁয়াজটা আমি কেটে দিয়েছিলাম। আসলে এরকম বড়া তৈরি করলে পেঁয়াজ কিন্তু কেটে দিলেই বেশি ভালো হয়, তাই আমিও দিলাম। এই তো এখন উঠিয়ে নিয়েছি। এখন আমি ভেজে নেব অবশ্যই ফ্রাই প্যানে। তো ফ্রাই প্যানে একটু কম তেল দিয়েছি, দিয়ে আমি সবগুলো ভেজে নিচ্ছি। আসলে ডুবা তেল দিলে হতো কি যে ওপরটা কালারিং হয়ে যেত, পুড়ে যেত, আর ভিতরেরটা নাও সিদ্ধ হতে পারতো। এই জন্য আমি সবসময় কম তেল দিয়ে ভাজার চেষ্টা করি। আর আপনারা যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা অবশ্যই জানেন আমি সবসময় কম তেলই ব্যবহার করি। বেশি তেল আমি ব্যবহার করতে পারি না, কারণ আমার ওটা বিবেকেই খাটে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই করতে হয়। আর যেগুলো না করলে নয় অবশ্যই ওগুলাই করি। আর যেগুলো করা যায় ওগুলো আমি এরকম কম তেলেই রান্না করার চেষ্টা করি। তো আমার কিন্তু চিংড়ি মাছের বড়া